এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ম্যাথমেটিক্স বা সিপিএস 3 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারের 4টি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা যোগাযোগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং জেনেছিলাম যে যোগাযোগের বিভিন্ন ধরন। তো আজকে আমরা বাচনিক যোগাযোগ বলতে কি বোঝো বা বাচনিক যোগাযোগ কাকে বলে সেটা জানব। বাচনিক যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের জন্য বচন অর্থাৎ ভাষার ব্যবহার করা। অর্থাৎ বাচনিক যোগাযোগের প্রধান উপাদান হলো ভাষা, যেখানে দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য ভাষাকে মাধ্যম করে বা ভাষাকে ব্যবহার করে। উদাহরণ হিসেবে আমরা কথোপকথন, আলোচনা, বক্তৃতা প্রভৃতিকে এখানে উল্লেখ করতে পারি। 2 হচ্ছে বাচনিক যোগাযোগের বৈশিষ্ট্য লেখো। বাচনিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলি হলো: 1. স্পষ্টতা বা ক্ল্যারিটি, মুখোমুখি মিথস্ক্রিয়া, ফেস টু ফেস ইন্টারাকশন, প্রতিক্রিয়া বা ফিডব্যাক, সংক্ষিপ্ততা, কনসাসনেস এবং স্বচ্ছতা এবং নির্ভুলতা, ক্ল্যারিটি এবং পারসেপশনস। নেক্সট হচ্ছে বাচনিক যোগাযোগকে কয় ভাগে ভাগ করা যায়। বাচনিক যোগাযোগকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো আন্তর্ব্যক্তি যোগাযোগ, অন্তর্ব্যক্তি যোগাযোগ, দলীয় যোগাযোগ এবং গণযোগাযোগ। এবার আমরা আন্তর্ব্যক্তি যোগাযোগ কাকে বলে জানব। যখন একাধিক ব্যক্তিরা নিজেদের মধ্যে মুখোমুখি যোগাযোগ করে তখন তাকে আমরা আন্তর্ব্যক্তি যোগাযোগ বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলবো, যেমন মুখোমুখি কথাবার্তা, আলোচনা, সাক্ষাৎকার ইত্যাদি। মানে যখন একাধিক ব্যক্তি একসাথে কথাবার্তা বলে, আলোচনা করে, তখন সেটাকে আমরা আন্তর্ব্যক্তি যোগাযোগ বলি। এবার অন্তর্ব্যক্তি যোগাযোগ বলতে কি বোঝো। অন্তর্ব্যক্তি যোগাযোগ হলো যখন ব্যক্তি নিজেই নিজের সঙ্গে যোগাযোগ করে বা নিজেই নিজের মধ্যে নিজের সাথে কথা বলে, ব্যক্তিগত যোগাযোগ, তাকে আমরা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন বা অন্তর্ব্যক্তি যোগাযোগ বলতে পারি। এটি হচ্ছে এমন একটি যোগাযোগ যা ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণভাবে ঘটে, যেমন চিন্তা করা, কল্পনা করা, পরিকল্পনা করা, ডায়েরি লেখা ইত্যাদি। এরপরে হচ্ছে দলীয় যোগাযোগ। দলীয় যোগাযোগ বলতে কি বোঝো। দলীয় যোগাযোগ হলো এমন একটি যোগাযোগ প্রক্রিয়া যেখানে দলের সব সদস্যদের একে অপরের পক্ষে যোগাযোগ করে, অর্থাৎ নিজেদের মন থেকে তথ্যের আদান প্রদান, ভাবের আদান প্রদান করে থাকে। মানে একটি দল বা গ্রুপ, সেখানে 5 জন, 7 জন, 9 জনের হয়তো একটা গ্রুপ, তারা নিজেদের মধ্যে কথা বলছে, যোগাযোগ করছে। তো এটা কি দলীয় যোগাযোগ বা গ্রুপ কমিউনিকেশন বলা হয়। যেমন কথোপকথন, পরিবারের মধ্যে কথোপকথন, কমিটি, ক্লাব ইত্যাদি। নেক্সট হচ্ছে গণযোগাযোগ বলতে কি বোঝো। এটিও এক প্রকার দলীয় যোগাযোগ, যদিও এক্ষেত্রে দলের সদস্যের পরিমাণ অধিক বেশি হতে পারে। এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে সাধারণত তথ্যের সঞ্চালন একমুখী বা এককেন্দ্রিক হয়ে থাকে। সাধারণত একজন ব্যক্তির দ্বারা একাধিক ব্যক্তি বা শ্রোতাদের সম্বোধন হয়। সাধারণত এক্ষেত্রে একজন ব্যক্তিদের দ্বারা একাধিক ব্যক্তি বা শ্রোতাদের সম্বোধন করা হয়, অর্থাৎ তথ্য সরবরাহ করা হয়। কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে, যেমন জনসভায়, বক্তৃতা, নির্বাচনী প্রচার, শিক্ষকের সভা, বিতর্ক সভা, টিভি ও রেডিও ইত্যাদি। গণযোগাযোগ মূলত কি, যে একজন ব্যক্তি কিছু বলছে এবং তার আন্ডারে অনেক লোক বসে আছে, তারা তার কথাগুলো শুনছে এবং প্রয়োজনে ক্ষেত্রে তারাও প্রশ্ন করছে, কথাবার্তা বলছে। এই রকম একটা বিষয়টিকে আমরা পাবলিক কমিউনিকেশন বা গণযোগাযোগ বলে থাকি। এক্ষেত্রেটি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। শ্রেণীকক্ষে হয়ে থাকে, জনসভায়, বিতর্ক সভায়, শিক্ষকের সভায়, টিভিও এবং রেডিও ইত্যাদি। কেউ একটা বলছে এবং অনেক লোক সেখানে শুনছে। নেক্সট হচ্ছে অবাচনিক যোগাযোগ বা ভাষাবিহীন যোগাযোগ বলতে কি বোঝো। অবাচনিক কথাটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের ভাষার কোনো ব্যবহার নেই। ভাষাবিহীন যোগাযোগ একেই বলা হয়। তো ভাষার ব্যবহার করা হয় না। তথ্যের প্রেরক এবং তথ্যের গ্রাহক, মানে যে কথা বলছে এবং যে শুনছে, তাদের মধ্যে ভাষা ছাড়াই সুষ্ঠু যোগাযোগ সম্পন্ন হয়।
এবারে অবাচনিক যোগাযোগ বা ভাষাবিহীন যোগাযোগের মূল উপাদানগুলি কী কী? অবাচনিক বা ভাষাবিহীন যোগাযোগের মূল উপাদানগুলি হলো মুখের অভিব্যক্তি, অঙ্গভঙ্গি, অঙ্গবিন্যাস, চোখের দৃষ্টি ইত্যাদি। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে ভাষাগত এবং ভাষাবিহীন যোগাযোগ, ভাষাবিহীন ও ভাষাগত যোগাযোগের মধ্যে কার গুরুত্ব সর্বাধিক? তো শ্রেণীকক্ষে যখন তোমরা কল্পনা করবে যে মূলত আমরা মুখের কথা বা ভাষাগত যোগাযোগের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি, তো শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষে ভাষাগত ভাষাবিহীন এই দুই ধরনের যোগাযোগ করে থাকেন। সাধারণত বাস্তব দিক থেকে ভাষাবিহীন দিকে থেকে বেশি ভাষাগত যোগাযোগের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মনে করা হয়, কিন্তু গবেষণায় প্রমাণ হয়েছে যে শ্রেণীকক্ষে ভাষাবিহীন যোগাযোগ অধিক মাত্রায় প্রয়োগ হয় এবং অধিক কার্যকরী হয়। তো এখানে কেন বলা হয় যে ভাষাবিহীন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শ্রেণীকক্ষে? কারণ যখন শ্রেণীকক্ষে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন শিক্ষক শিক্ষিকারা যেই তার দিকে ঘুরে তাকায় সাথে সাথে সে একটু নিজেকে সংযত করে বসে এবং সেই সাথে শিক্ষকের আচার আচরণ, কথাবার্তা, তার দাঁড়ানোর ভঙ্গিমা, কথা বলার ধরন, চোখের দৃষ্টিভঙ্গি, প্রত্যেকের ওপর নজর রাখা, এই যে তিনি বলে চলেছে সে কথাটা প্রত্যেকে শুনছে কিনা সেটা তিনি কি করে বোঝেন, বা নিজের সামনের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ কীভাবে করেন নিজের কর্মের মাধ্যমে। সেখানে তিনি বারবার বলেন না যে তোমরা আমার কথা শুনে, কিন্তু বোঝানোর চেষ্টা করে তাদের দিকে তাকান এমনভাবে যদি কেউ দুষ্টুমিও করে সাথে সাথে তারা সংযত হয়ে যায়। তো এই ছিল আমাদের শ্রেণীকক্ষে ভাষাগত এবং ভাষাবিহীন যোগাযোগ। এবার এছাড়াও যোগাযোগের আরও বিভিন্ন প্রক্রিয়াগুলি রয়েছে, সেগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই জানব।